বেলুড় রাসবাড়ি নামে পরিচিত এই লুকানো রত্নটি হুগলি নদীর তীরে অবস্থিত। বেলুড় মঠ থেকে কয়েক মিনিটের হাঁটা দূরত্বে। এটি এখন এমন লোকেদের আকর্ষণ করছে যারা ঐতিহ্য এবং নিঃসঙ্গতা পছন্দ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ, দর্শন.দেবজিৎ চ্যানেলের মাধ্যমে আজকে আরও একটি নতুন উপস্থাপনা হাজির হচ্ছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো বেলুড় রাসবাড়ি। অনেক ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক। এই মন্দিরে কিভাবে আসবে এবং কখন খোলা থাকে তার সমস্ত ডিটেলসটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের আজকের উপস্থাপনাটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের উপস্থাপনাটা। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো গিয়েতে, যাতে আমি এরকম আরও নতুন নতুন উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের ভিডিওটা। প্রথমেই বলি এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। বেলুড় স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোতে তোমরা সহজেই চলে আসতে পারো এই বেলুড় রাসবাড়িতে, অথবা বালিঘাট স্টেশন থেকে বেলুড়গামী যে কোনো অটো বা টোটোতে তোমরা এই রাসবাড়িতে সহজেই পৌঁছে যাবে। এটা হলো রাসবাড়িতে ঢোকার মুখ্য দুয়ার। এখান দিয়েই আমরা প্রবেশ করব রাসবাড়ির উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি বেলুড় রাসবাড়ির সামনে। আপনারা যে সামনে দরজাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রধান দরজা, কিন্তু এই দরজাটি সবসময় বন্ধই থাকে। পাশে যে ছোট দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়েই আমরা প্রবেশ করব এই রাসবাড়ির ভেতরে। এটা হচ্ছে রাসবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাট। এখন জোয়ার আছে, তাই যে দরজাটা দেওয়া আছে গঙ্গার বাউন্ডারি হিসাবে, সেই দরজা ক্রস করে গঙ্গার জল চলে এসেছে। এটা দেখার মতন বিষয় ব্যাপারটা। হুগলি নদীর তীরের এই জায়গাটির মালিক ছিলেন বিখ্যাত শিবকৃষ্ণ দায়ের ছেলে পূর্ণচন্দ্র দা, যার নামানুসারে উত্তর কলকাতার একটি রাস্তার নামকরণও করা হয়েছে। সম্পত্তিটি 19 শতকের মাঝামাঝি সময় নেওয়া হয়েছিল এবং 1890 সালে সাধারণ বেঙ্গল স্কুল অফ আর্কিটেকচার শৈলীতে এই বিশাল 9টি চূড়া মন্দির তৈরি করা হয়েছিল। এটি দাঁদের পারিবারিক দেবতা রাধারমণ জিউকে উৎসর্গ করা হয়। যদিও মন্দিরটি কোনো উল্লেখযোগ্য পোড়ামাটির প্যানেল দিয়ে অলঙ্কৃত করা হয়নি, তবুও এর পাতলা গঠন প্যানোরামাতে সৌন্দর্য যোগ করে। ছাদে একটি ক্লক টাওয়ার রয়েছে এবং এটি 12টি ক্যারিন্থিয়ার স্তম্ভের ওপর নির্মিত, যার উপরে সুন্দর ফুলের নকশা রয়েছে। ক্লক টাওয়ারে একটি সক্রিয় ঘড়ি রয়েছে।
6টি আটচালা শিব মন্দির ভক্তিমূলক হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরে। এই মন্দিরগুলি সবই বেঙ্গল স্কুলের আদর্শে আটচালা শৈলীর, যা সাধারণত নবরত্ন মন্দিরগুলির সাথে দেখা যায়। কমপ্লেক্সে একটি বৃত্তাকার রাসমঞ্চ রয়েছে, যেখানে রাধা ও কৃষ্ণের বেশ কয়েকটি মাটির মডেল প্রদর্শিত হয়েছে। এই রাসমঞ্চ পঞ্চম দোলের সময় উৎসবের থিয়েটার হয়ে ওঠে। দোলযাত্রার পঞ্চম দিনে এখানে পালিত হয় একটি বিশেষ উৎসব এবং রাস পূর্ণিমাতে গড়ে ওঠে এখানে এক বিপুল লোকের সমাহার। राधा के संग में आज रास रचे कृष्ण कान्हा, कान्हा की धुन पे आज झूमे कैसे देखो राधा। आई पूनम की प्यारी रात, रास रचे कृष्ण कान्हा, कान्हा की धुन पे आज झूमे कैसे देखो राधा। नाचे राधा जी सुध बुध गवा के संग छलिया जी का पाके। ओ नाचे राधा जी सुध बुध गवा के संग छलिया जी का पाके। हो गूंजे गूंजे उत्सव में जग सारा आज, राधा कृष्ण कृष्ण राधा। आई पूनम की प्यारी रात, राधा कृष्ण कृष्ण राधा। कान्हा की धुन पे आज झूमे कैसे देखो राधा। এই হলো রাধারমণজিউয়ের মূল মন্দির। এখানেই রাধারমণজিউ স্বমহিমায় বিরাজ করছেন। এর পাশে এটি হলো নাটমঞ্চ বা নাট মন্দির এবং এই পাশে হলো রাসমঞ্চ, যেটি এখনই আমরা দর্শন করলাম। মন্দিরের গায়ের এই নকশাগুলো দেখে বোঝাই যায় যে মন্দিরটি কতটা প্রাচীন। তবে সেইগুলি এখন হয়তো অনেকাংশেই বিলুপ্ত হচ্ছে সঠিক মেনটেনেন্সের অভাবে। এখন আমরা দর্শন করে নিই রাধারমণজিউয়ের। बिना कृष्ण नहीं, कृष्ण बिना नहीं राधा। जिस कण में राधा बसी, उस कण में बसे हैं कृष्ण सदा से। Krishna
কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটি অবশ্যই তো কমেন্ট করে জানিও। আজকের মতন উপস্থাপনাটা আমি এখানেই শেষ করছি। খুব সুন্দর দর্শন হলো রাধারমণ জীবের এবং সঙ্গে রাসমঞ্চ দর্শন করলাম। তোমরা লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এবং আশীর্বাদ দান করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো দর্শনে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।